19 নম্বর অঙ্কটি করব। 8 নম্বর প্লেলিস্টে গেলে এই 5.3 এর সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। তো আমরা 19 নম্বর অঙ্কটি শুরু করি। তো এখানে 19 নম্বর অঙ্কে যে রাশিটা আছে সেটা হচ্ছে 144 x to the power 7 minus 25 x cube a to the power 4 a to the power 4। ঠিক আছে, এই রাশিটা আছে, এটা আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা দেখবো এখান থেকে কোনো কিছু কমন আছে কিনা। এখানে দুইটা পদ আছে, এই একটা এবং এই একটা, দুইটা পদে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, আর এখানে আছে এখানে নাই, তার মানে এ কমন নাই। আর 25, এটা 25কে 5 দিয়ে ভাগ করা গেলেও 144কে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে শুধু আমরা কমন পাচ্ছি হচ্ছে এক্স, উভয় পদে এক্স আছে। এখন এক্স এর এই পদে আছে এক্স এর পাওয়ার 3, এখানে আছে এক্স এর পাওয়ার 7, তাহলে এক্স এর সবচেয়ে ছোট পাওয়ার কোনটা? 3, মানে এক্স কিউবটা আমরা কমন নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয় লাইন শুরু করলাম। আমি এখানে এক্স কিউব, উভয় পদ থেকে আমি এক্স কিউব কমন নিলাম। তাহলে এখন এই এক্স কিউব ছাড়া যে অংশগুলো আছে বাকি অংশটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে 144 আমাদের লিখতে হবে, কারণ 144 তো আমরা কমন নেই, 144 লিখলাম। আচ্ছা, এখানে আছে x টু দি পাওয়ার 7, মানে এখানে 7টা 7 আছে গুণ অবস্থায়, তার মধ্যে 3টা যদি x কিউব, মানে 3টা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে কয়টা? 7টা থেকে 3টা চলে গেলে থাকে 4টা, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এরপরে মাইনাস লিখলাম। আচ্ছা, এখানে অবশ্যই 25 লিখতে হবে, কারণ আমরা শুধু এখানে এক্স কিউব কমন নিছি, তাহলে এক্স কিউবটা বাদ যাবে, 25 থাকবে আর a টু দি পাওয়ার 4 থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই পরের লাইনে আমরা যে কাজটা করব, আমরা সূত্রে সাজাতে পারবো। কোন সূত্রে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, এই সূত্রে আমরা সাজাবো। সাজালে পরে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হবে, তাই না? আচ্ছা, চলো আমরা এই সূত্রটা সাজাই। প্রথমে এক্স কিউব যেভাবে আছে সেটা এভাবেই থাকলো। এখানে আমরা দুইটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে। দুইটা ব্র্যাকেট ব্যবহার করলে প্রথমে আমরা সেকেন্ড, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তো প্রথমে আমি সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, এরপর এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো। এটাকে আমরা লিখতে পারি 144কে আমরা লিখতে পারি 12, আর এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। এর উপরে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে এটা হবে এটা, কারণ 12-এর উপর স্কোয়ার মানে 12-এর সাথে 12 গুণ করলে 144, আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মানে 2 দুগুণ 4। ঠিক একইভাবে এই কাজটা এখানে করব, কারণ এখানে 25কে আমরা লিখতে পারি 5, আর এ টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এ স্কোয়ার। এর উপর যদি এখন আমি হোল স্কোয়ার করি তাহলে এইটা হবে, কারণ 5 5 25, আর এই পাওয়ার 2 দুগুণ 4। ঠিক আছে, এখন এখানে যেহেতু আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। আচ্ছা, এখন কিন্তু এটা হয়ে গেল এ, যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি, মানে এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার, তার মানে আমি এই সূত্রটা পেয়ে গেলাম। প্রথমে আছে এক্স কিউব, আমি এখন সেকেন্ড ব্র্যাকেট আর আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে, কারণ এখন আমি এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছি, মানে এ আর বি কে একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তো এখানে এ হচ্ছে 12x স্কোয়ার, আর যেহেতু যোগ করতে হবে, আর বি হচ্ছে 5a স্কোয়ার, মানে ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে যোগ হয়ে গেল। এরপরে আমি বিয়োগ করব সেম রাশিটাকে, অর্থাৎ 12x স্কোয়ার, এটাকে এখন আর যোগ না করে করব বিয়োগ, মাইনাস a স্কোয়ার, অর্থাৎ এই 12x স্কোয়ার আর 5a স্কোয়ার, এটাকে আমরা একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম, এখানে অ্যান্সারটা হয়ে যাবে।